না আসলে দৈনন্দিন জীবনে মানুষের প্রত্যেকটা জীবনেরই চাহিদা অনেক। তো ফ্যামিলিকে দেওয়ার পর আসলে নিজের বলে কিছু থাকে না। যেমন আমি পরিবারকে যদি ঠিক মতো সব কিছু দিতে পারি তাহলে নিজের চাহিদাগুলো অনেক কমে যায়। আর বাড়ি যাওয়ার বিষয়টা হলো কি, আমি হয়তো ঈদের পরে গেলে খুব একটা সমস্যা নাই, সবার সব কিছু চাহিদা বা সব কিছু দেওয়ার পর অতটা প্রয়োজন নাই, মানে ঠিক আছে ঈদের পরে গেলে সমস্যা হবে না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুইজন, দুইটা মেয়ে। বড়টার বয়স এখন 14 বছর চলতেছে, ক্লাস 8-এ পড়ে। আর ছোটটার বয়স এখন 6 বছর, 2-তে পড়ে। সন্তানরা কি ফোন করে না যাওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই, আজকে সকালে ফোন দিয়েছিল, বলছিল বাবা তুমি আসো, অন্তত পক্ষে একটা দিন আমাদের সাথে থাকো। বলছি না এখন তো যেতে পারবো না, আগামী হয়তো ঈদের 2-1 দিন পরে যাব। ঠিক আছে, এতটুকু কথা হয়েছে। আচ্ছা, না যাওয়ার কারণটা কি? মনের মধ্যে কোন কষ্ট? গরিব বা আসলে যারা সাধারণ মানুষ তাদের আসলে কষ্ট থাকে না। কষ্ট থাকলেও হয়তো সাময়িক, বেশি সময়ের জন্য কষ্ট থাকে না। আর আমাদেরও কষ্ট আছে, কারণ কারণ প্রকৃত যারা রিক্সা চালায় তাদের কষ্ট আছে। কষ্ট থাকলেও দিন শেষে কষ্টগুলা মনে হয় না। পরিবার নিয়ে বা পরিবারদের সাথে দেখা গেছে যে টাকা পয়সা দেওয়ার পরে ফ্যামিলিকে ঠিক মতো চাহিদা তাদের যতটুকু সামর্থ্য হয় দেওয়ার পরে দেখা যায় যে না, কষ্টগুলা ভুলে যায় মুহূর্তেই। আসলে ওরকম কষ্ট নাই, ঈদে না যাওয়ার জন্য যে অতটা কষ্ট, আসলে অতটা কষ্ট আমার নাই। এমনিতে রয়ে গেছে হয়তো হাত খরচের কিছু টাকা পয়সা কইছি, 2-1 দিন পরে গেলে ঈদের ভিতরে যা 2-4 দিন থাকলে হয়তো বা ভালোভাবে খরচ করতে পারবো, এই আর কি।